জগন্নাথ দেব যদি না ডাকেন কিছুতেই তার কাছে পৌঁছানো যায় না। কথাটা যে কত বড় সত্যি সেটা বলে বোঝানো যায় কি? জগন্নাথ দেবের কাছে পৌঁছতে গেলে মনের মধ্যে সেই ভক্তি আর বিশ্বাসটুকু রাখতে হয়। গায়ের জোরে সব কিছু চলে না। একটা ঘটনার কথা তাহলে বলি। মাস দেড়েক আগে আমার এক বন্ধু পুরী ঘুরতে গেল। আমাকেও বলেছিল যেতে, আমার আর যাওয়া হয়নি। আমি অবশ্য অক্টোবর মাসেই জগন্নাথ দর্শন করে এসেছিলাম। তাই ওকে বললাম, জগন্নাথ দেব আমাকে যখন ডাকবেন তখন আমি আবার যেতে পারবো। এই মুহূর্তে আমাকে আর ডাকছেন না, তোরা ঘুরে আয়। আমার এমন কথা শুনে ওর সাথে যে দুজন গিয়েছিল তারা হেসে বলেছিল, ওসব ফালতু কথা। পুরী মানে আমাদের কাছে সমুদ্র। পুরীর সমুদ্রে স্নান করার মজাই আলাদা। তার সাথে জগন্নাথ দেবের ডাকার কোনো সম্পর্ক নেই। জানি না এমন কথা কিভাবে বলতে পারে। আমাদের কাছে পুরী মানেই জগন্নাথ দেব। পুরী মানেই ভগবানকে নিজের চোখে দেখা, একটা শান্তির আশ্রয়। তো আমার বন্ধু পুরী থেকে ঘুরে আসার পর আমাকে ফোন করলো। ফোন করেই বলল, খুব সুন্দরভাবে জগন্নাথ দর্শন করেছি, পুজো দিয়েছি, আনন্দবাজার থেকে জগন্নাথ দেবের ভোগও খেয়েছি। পুরীতে 3 দিন ছিলাম, 2 দিন মন্দিরে গিয়েছি, আর 2 দিন সমুদ্রে স্নান করেছি। সত্যি জগন্নাথ দেবের কাছে গেলে একটা আলাদা শান্তি আছে। তবে যেটা হয়েছে, আমি একাই মন্দিরে গেছি, একাই সমুদ্রে স্নান করেছি এবারে। একা বলতে আমার কেমন যেন খটকা লাগলো। জিজ্ঞেস করলাম, একা কেন? আর বলিস না, যে দুজন আমার সাথে গিয়েছিল দুজনেরই ধুম জ্বর। পুরীর স্টেশনে নামার পর দুজনের একজন বলল প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, জ্বর এসেছে আমার। অন্যজন বলল, ও একটা প্যারাসিটামল খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। হোটেলে ঢুকেই শুনি আর একজন যে ছিল ওরও জ্বর। 3টে দিনই জ্বর নিয়েই পুরীতে কাটলো। বিছানা ছেড়ে উঠতেই পারেনি। না পারল সমুদ্রে স্নান করতে, না পারল মন্দিরে গিয়ে জগন্নাথ দেব দর্শন করতে। জগন্নাথ দেবের কাছে পৌঁছানো এত সহজ, তিনি না ডাকলে যে তার কাছে পৌঁছানো যায় না। তিনি না ডাকলে পুরীর সমুদ্রে স্নান করাও যায় না। মনে মনে ভাবছিলাম, তিনি জগতের নাথ। ভক্তি আর বিশ্বাস নিয়ে তার কাছে যেতে হয়। অন্যায়কে পাপকে তার কাছে ঘেঁষতে দেন না। মানুষের সব কর্মের হিসেব তিনি রাখেন। গায়ের জোরে সব জায়গায় যাওয়া গেলেও জগন্নাথ দেবের কাছে যাওয়া যায় না। এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। জয় জগন্নাথ।